মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন বেশি না, ঘড়িতে বাজে সকাল 6টা। আর সকাল সকালই একদম ঘোষবাবুকে ডেকে দিয়েছি যে এখন সকালবেলা আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, আর কোনো কথা শুনবোই না। তা এখন উঠে পড়েছি, এখন বিছানা গোছাবো। চলো যাই, কোথায় যাব তোমাদেরকেও দেখাবো। তার আগে অন্তত বিছানা টিছানা তুলে নিই। রেডি হয়ে বেরোবো তাড়াতাড়ি, তাই ঘোষবাবুকে বাথরুমে পাঠিয়েছি আর আমি আমার কাজে লেগে পড়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বিছানা তুলে নিই আগে। হ্যাঁ, শীতকালে লেপ কাঁথা গোছাতে গোছাতে অর্ধেক সময় চলে যায়। বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গোছাচ্ছি, বেরোবো তাই। আর আজকে সব পাইকারি কাজ হচ্ছে, যেহেতু বেরোবো তাই কোনো রকম বিছানা টিছানা গোছাচ্ছি। যে বেরোতে গেলে তাড়াহুড়ো তো থাকে। বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো, তা আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, ময়লাগুলো বের করে নিই। লাইটের প্রবলেম হচ্ছিলো বলে আরও একটা লাইট জ্বালিয়ে নিয়ে তারপরে আবার ঝাড় দিতে চলে এলাম। যে ঝাড়টা দিয়ে নিই, তারপরে ঘরটা মুছবো, স্নান করব, রেডি হব। অনেক কাজ, তাড়াতাড়ি 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 কাজ করছি, মেশিনের মতন আজকে দৌড়ে বেড়াচ্ছি। আমি ফাইনালি স্নান করে চলে এসেছি। এখন ঘোষবাবু স্নানে গেছে, চলো রেডি হয়ে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। ঠান্ডা লাগছে, দেখো স্নান করে এসে ঠান্ডায় কাঁপছে। সাত সকালবেলায়
6টা বাজে। নাও আজকে এই আউটফিটটা পরবো, মানে এই চুড়িদারটা। আর ঘোষবাবু তো রেডি হয়ে গেছে। আমি চুড়িদারটার ফিটিং দেখছিলাম, দেখছি একটু পেটের কাছে টাইট হয়ে যাচ্ছে। আবার প্যান্টে পকেট আছে, সেটা ঘোষবাবুকে দেখাচ্ছি। তা ঘোষবাবু বলছে মোটা হয়ে গেছে খুব। বললে এই দেখো না, বলছে দেখি একটু তুলে দেখি। তো বলছে কি ভারী হয়ে গেছে গো। পুরো রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে একটু জানাবেন সবাই, জানিও কিন্তু আমাকে কেমন লাগছে আজকে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় রয়েছি। এই হচ্ছে স্টার মল, মধ্যমগ্রাম স্টার মলের সামনে দিয়ে যাচ্ছি। সকালবেলা একদম ফাঁকা রাস্তা, ঠান্ডাও লাগছে। তা এখন আশা করি নেম প্লেটটা দেখে বুঝতে পেরেছ যে কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। চলে এসছি ফাইনালি দক্ষিণেশ্বরে। হঠাৎই সাডেনলি সকালবেলা প্রোগ্রাম হয়েছে যে দক্ষিণেশ্বরে যাব। তা ঘোষবাবু তো বলছিল না, নিয়ে যাব না। আমি জোর করে আনছি, চলো যেতেই হবে। তো চলে এসছি দক্ষিণেশ্বর সকাল সকাল পুজো দিতে। লজ্জা পাচ্ছে এরকম। মুড়গুলো দেখো না, সে বসে আছে। ডালা নিতে দোকানে ঢুকে গেছি। তাই দিকে ঘোষবাবু ডালার ব্যাপারে কথা বলছিল আর আমি এখানে ভিডিও করছিলাম। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। এই যে ডালা, জানোই তোমরা যে ফোন নিয়ে মন্দিরে ঢোকা নিষেধ, পুজো দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারিনি। এখন পুজো টুজো দিয়ে খিদে পেয়ে গেছে, তা যাচ্ছি একটু কচুরি খেতে। ঘোষবাবুর খুব জোরে খিদে পেয়ে গেছে। ঘোষবাবুকে বলছিলাম দাঁড়াও একটু ছবি তুলি, তাও বলছে না আগে চলো খেয়ে আসি তারপরে ছবি তুলবো। খুব জোর খিদে পেয়ে গেছে, আর রোদে তো তাকানোই যাচ্ছে না। দোকানে বসে পড়েছি, কচুরি খাবো বলে অর্ডারও করা হয়ে গেছে। চলে এসছে মর্নিং এর চলে এসছে ব্রেকফাস্ট। কচুরি, আমার প্লেটে আলুর ছোলার ডাল তরকারি রয়েছে রয়েছে, আর আমারটা আর আলুর দম ঘোষবাবুর রয়েছে। প্লেটে হচ্ছে ছোলার ডাল রয়েছে। দুটোই ট্রাই করবো যে কেমন খেতে। ঘোষবাবু তো আগে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এখন স্টার্ট করবো। আমি একটা বাইক নিলাম, বেশ ভালোই খেতে আলুর তরকারিটা। আমি বলছিলাম ঘোষবাবুকে যে, ঘোষবাবু তো কোনো কথা না, বলছে আগে খেয়ে নিই তারপরে গল্প করবো। সব ঠিক আছে, বাট কচুরি হিসাবে, কোয়ান্টিটি হিসাবে প্রাইসটা অনেকটা বেশিই রয়েছে। 50 টাকা করে 4টে কচুরি, এক প্লেট। ব্রেকফাস্টও করা হয়ে গেল, কি দাম! 4টে কচুরি নাকি 50 টাকা। কিন্তু পেট ভরেনি। পেট কোনা বললো না। সামনে রোদ করছে, চোখ মানে ছোট হয়ে যাচ্ছে, তাকাতে পারছে না। তারপরে হয়তো ঘুম তো চোখে ভাসছে, গাড়ি চললেই ঘুমাবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পার্কিং লটে চলে এসছি। লট বলেছি, লট আবার কিছু চলে এসছি। এবার বাড়ি চলে যাবো। গাড়ি গাড়ি খুঁজে পাচ্ছে না আমি। তো হয়ে গেছে, এবার বাড়ির দিকে। তো গাড়ি স্টার্ট করবো আর বাড়ি গিয়ে ঘুমাবো, চোখ ছোট হয়ে যাচ্ছে। তা আজকের ব্লগ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। টাটা।